এভরিওয়ান টু মাই ফ্লাই। আমি 2 দিন যাবৎ কোনো ব্লগ দিইনি, শরীরটা বিশেষ ভালো নেই। তো আজকে সানডে কিছু কিছু রান্নার ক্লিপিং অল্প অল্প করে দিচ্ছি, বেশি লম্বা করবো না, কারণ লম্বা করলে বোরিং লাগবে। তো দেখাচ্ছি চলুন। আমি একটি ছোট মাছের ভাজা করলাম, আর এখানে এই ছোট মাছটা খুব পট করে গলে যায়, সেজন্য একটু এটার মধ্যে ময়দা বা কিছু একটা দিয়ে হলুদ নুনের সাথে ভাজা করলে খুব ভালো হয়। আর এখানে বড় মাছের ঝুড়া বানাচ্ছি। সিম্পল আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে মাছটাকে ভালো করে ভেজে এই মশলাটা দিয়ে হলুদ নুন কাঁচা লঙ্কা কুচি আদা কুচি, বাস এই ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাছের ঝুড়ো তৈরি। আর এখানে চলছে মাটন। আজকে আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে মিক্সিতে পেস্ট করে আমি একবারে মেখে বসিয়ে দিয়েছি। বিনা পরিশ্রমে, খুব কম পরিশ্রমে সুস্বাদু মাটন বানালাম। আমি প্রিপারেশনটা বেশি দেখাতে পারিনি, ডাইরেক্ট আমি রান্নাটাই দেখালাম। একটা লম্বা ঘুম দিয়ে এখন উঠলাম, সন্ধ্যাবাতি দিলাম, কাপড় তুললাম, এখন যাব চা বানাতে। নমস্কার, মাই ফ্লাই সব দর্শকদের জন্য আমি আজকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডেতে উইথ লটস অফ লাভ। আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে। তো আজকে আমার এক বোন শিউলি, ও আমাকে একটা মেসেজ পাঠায় হোয়াটসঅ্যাপে। তখনই আমি জানতে পারলাম আগস্ট মাসে হয়, এটা জানি, কলেজ লেভেল থেকে আমরা দেখে এসেছি, কিন্তু আজকে যে সেটা আমার মনে ছিল না। তো সবাইকে, যারা আমার বন্ধু, ইউটিউবের বন্ধুস্থানীয় যারা আছে, তাদেরকেও অশেষ অশেষ ভালোবাসা। আর বন্ধুত্বটা কি শুধু বন্ধুত্ব সমবয়সীর সাথে হয়? নিশ্চয়ই না। আমার মতে কিন্তু বন্ধুত্বটা সবসময় যে হিতাকারী, যে আমার আপদে বিপদে আমার পাশে আছে, সেই বন্ধুই কিন্তু প্রকৃত বন্ধু বলে আমি মনে করি। আর সে বয়সে ছোটও হতে পারে, বড়ও হতে পারে, সমবয়সীও হতে পারে। হ্যাঁ, একটা বিশেষ স্থান অধিকার করে রাখে বিশেষভাবে স্কুলের ছোটোবেলার বন্ধুবান্ধবীরা। কারণ সেই সময়ে আমাদের মনটা অনেকটা ফুরফুরে থাকে, অনেক টেনশন ফ্রি, আমরা খুব সুন্দর একটা জীবন কাটাই সেই ছোটোবেলাটাতে। তো সেই ছোটোবেলাটাতে আমাদের জীবনের বেস্ট পিরিয়ড যায়। তো সেই সময়ের কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা হলে বা কথা হলে বা হোয়াটসঅ্যাপে বা কোনো চ্যাটিং হলে নিশ্চয়ই ভালো লাগে। সেটার বন্ধুত্বটা কিন্তু আলাদা মর্যাদা রাখে। তখন সবাই ছোট ছিলাম, ছোটোবেলায় সেই রকম কিছু আমাদের কমপ্লিকেসি কারোর মধ্যে থাকতো না। সবাই আমাদের খুব সরল মনে বন্ধুত্বটা হতো। খেলাধুলো, কথাবার্তা, আনন্দ ফুর্তি, অনেক কিছু, সেই ছোটোবেলার বন্ধুত্ব কিন্তু ভুলে যাওয়া যায় না। তো ফ্রেন্ডশিপ ডেতে আজকে এই জিনিসটা দেখে আমি ভাবলাম আজকে সারাদিনে এরকমভাবে আসিনি, তো একটা অন্যরকম একটু আলোচনা করা যাক। তো বন্ধুত্ব জিনিসটা আমরা একটা গানের মাধ্যমে যদি আমি বলি, হে সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ের, হে সখা মম হৃদয়ের। হ্যাঁ, হৃদয়ে থাকার জন্য বন্ধুত্বটা, এই হৃদয় মনের মধ্যে যারা স্থান করে আছে তাদের জন্য এই ভিডিওটা। যারা আমার ভিউয়ার্স, আমার চ্যানেলটাকে নতুন দেখছেন, তাদেরকেও বলছি, সবাইকেই বলছি, আমার মতে বন্ধুত্বটা হওয়া উচিত এইরকম, যে যে আমার আপদে বিপদে কাজে লাগে। কিন্তু বন্ধুর ডেফিনেশনটা আমরা অনেক সময় ছোটোবেলাতে অনেক সময় আমরা ভুল করে নিই। আমরা ঠিক বুঝতে পারি না কার সাথে মিশবো কার সাথে না। কিন্তু সেটা কিছুটা মা বাবাও কিন্তু খুব ভালো বন্ধু হওয়া উচিত। যখন মা বাবা সবচেয়ে ভালো বন্ধু আগে হবে, তবে কিন্তু আমরা বন্ধু নির্বাচন করতে কোনোদিনও ভুল করব না। কারণ মা বাবা সবচেয়ে প্রকৃত বন্ধু হয় এই কারণেই যে তারা কোনোদিনও আমাদের ক্ষতি করবেন না। সবচেয়ে আগে ভগবান তুল্য এবং বন্ধুত্ব সম্পর্কটা হওয়া উচিত মা বাবার সাথে। তো আর কার সাথে হওয়া উচিত? বন্ধুত্বটা নিজের সাথেও হওয়া উচিত। নিজেকে ভালোবাসলে নিজে ভালো কাজগুলো করতে পারবো,
আর নিজে কিভাবে বন্ধু নির্বাচন করবো সেটাও কিন্তু অনেক বড় ব্যাপার হয়ে যাবে তখন। সবার সাথে আমি চট করে বন্ধুত্ব করার আগে 10 বার ভাববো সে কি বন্ধুত্ব করার মতো। মানুষকে কোনো আন্ডার এস্টিমেট করার কথা আমি বলছি না, কিন্তু যদি কোনো বন্ধুর সাথে মিশে আমার দেখি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বা আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না, সেখানে অবস্ট্রাকল সৃষ্টি হচ্ছে, সে বন্ধুকে কিন্তু আমাদের দূরে সরিয়ে দেওয়া ভালো। তো আজকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডেতে সবাইকে অনেক অনেক আদর জানিয়ে, ভালোবাসা জানিয়ে, ছোট যারা আছে তারাও কিন্তু আমার বন্ধু, বড়দেরকে প্রণাম জানিয়ে আর আমার সমবয়সীদের জন্য অগাধ ভালোবাসা নিয়ে আমি আমার এই পার্টটুকু শেষ করছি। এরপরে আমি কিন্তু একটা গল্প শোনাবো। গল্পটা কীরকম হয় সেই গল্পটা কিন্তু একদম অন্যরকম একটা গল্প শোনাবো। তো আজকে যারা কে কীরকমভাবে বন্ধুত্বপূর্ণ এই ফ্রেন্ডশিপ ডেটাকে কাটালো, আমি তো বাড়িতেই কাটাচ্ছি, এখন একটু বেরু করতে যাব। তো কোথায় যাব সেটা কিন্তু আমি গিয়ে দেখাচ্ছি। আজকে খুব বেশি দূরে যাব না, কাছেই যাব, কিন্তু এক জায়গায় যাব। আমার মন চটপট চটপট করছে কখন যাব। সাজুগুজু করে বসা, ওইদিকে ক্রিকেট খেলা চলছে। ক্রিকেট খেলায় এখন রোহিত শর্মার হাফ সেঞ্চুরি না হওয়া পর্যন্ত বেরোনো যাবে না। কাজেই আমি এখানে বসে এখন এই শ্যুটটা করে নিলাম। তো আমার যারা নতুন বন্ধু সবাইকে বলছি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আমি কিন্তু কোনো প্রফেশনাল ইউটিউবার নই, তা আমার চ্যানেলগুলোর মধ্যে কিন্তু একদম আনপ্রফেশনাল জিনিসও থাকবে, সুন্দর সুন্দর কথাবার্তাও থাকবে, সুন্দর সুন্দর স্পিচও থাকবে, গল্পও থাকবে, আমার ডেইলি রুটিনও থাকবে। তো সবাইকে আবার বেরু করে এসে কিছু দেখাবো আর কিছু করব কাজ, ঠিক আছে? তো এখনের মতো রাখছি। গল্পটা নিয়ে আসলাম। গল্পটা একটু অন্যরকম। আজকে আমি গল্পটা পড়েছিলাম, তো গল্পটা শুনে অনেক সময় আমরা মরীচিকা দেখিলেই যে আমাদের যে চোখ ধাঁধিয়ে যায় বা চকচক করলেই শোনা হয় না, এই জিনিসটা কিন্তু এই গল্পটা মনে করিয়ে দেয়। তো এখানে একটা ভাই বোনের গল্প বলছি। ছেলেটি বা মেয়েটি বড় আর ছেলেটি ছোট। তো ভাইটির যখন জন্ম হয় সাথে সাথেই ভাইটির মা মারা যান। তো 8 বছরের দিদি, সেই দিদি কিন্তু ভাইটিকে লালন পালন করে বড় করে। তো দিদি কলেজে যায়, তো কলেজে কোনো এক বড়লোকের বাড়ির ছেলে দেখে তাকে খুব পছন্দ করে, দেখতে সেই সুন্দরী। তো পছন্দ করে তাকে বিয়ে করার প্রস্তাব বাড়িতে, যে তার ছেলের বাড়িতে জানায়। ছেলের বাড়ির থেকে এসে খুব জোরাজুরি করাতে বিয়েটা ঠিক হয়ে যায়। তো ভাইটি স্কুল থেকে এসে একদিন শুনে যে তার দিদির বিয়ে, কারণ খুব দরিদ্র ফ্যামিলির মেয়ে, তো সেখানে সেরকম আড়ম্বর ছিল না, সেরকম জোগাড়যন্ত্র ছিল না, কাজেই ওরকম আগের থেকে বোঝাও যায়নি যে বিয়ে বাড়ির কোনো প্রিপারেশন হচ্ছে। তো বিয়ে হয়ে গেল, তো ছেলেটিকে বাবা পাঠালো যে প্যান্ডেলের চেয়ার টেয়ার এগুলো আনার জন্য টেন্ট হাউস থেকে। তো ছেলেটি আনতে গিয়ে দেখলো বড় বড় দুটো গাড়ি এসছে, তার মানে সেটা বরযাত্রী, বর নিয়ে এসছে। বরযাত্রী এসে ওদের বাড়ি ঘরের অবস্থা দেখে খালি নাকশিট করছে, এই বাড়ি কী বাড়িতে মানে মেয়ে ছেলে বিয়ে করতে এসছে। তারপর তো বিয়ে হলো। বিয়ের পরে ফিরাযাত্রার সময় যখন আসার কথা বা দিরাগমনে, তখন কিন্তু মেয়েটা আসলো না। কারণ কি, তার হাজব্যান্ডের বলে সময় নেই। তারপর 3 মাস পর মেয়েটি আসলো, খুব পার্লার থেকে হাই মেকআপ টেকআপ করে আসলো। ছেলেটি দিদি আসবে বলে খুব খুশি ছিল, কারণ দিদি তার কাছে মাতৃতুল্য ছিল। কিন্তু ছেলেটি দিদি আসার পর খুব একটা খুশি হতে পারলো না। দিদি কেমন যেন চেঞ্জ হয়ে গেছে মনে হলো, সাজগোজেও চেঞ্জ হয়েছে আর একটু ব্যবহারও যেমন চেঞ্জ লাগছে, দিদিকে বেশ আনমনা লাগছে। এরকম করে দিদি 3 দিন থাকলো। তো তার জামাইবাবু আসলো 3 দিনের দিন, এসে দিদিকে নিয়ে গেল। কিন্তু এখন ছেলেটি লক্ষ্য করলো জামাইবাবু কিন্তু তার দিদির সাথে বেশ রূঢ় ব্যবহার করছে, দেখে ওর ভালো লাগলো না। তারপর ওর বাবাও, মেয়েটি চলে গেল 3 দিন পর, তো তার বাবা একটু মানে বুঝতে পারছিলেন মেয়ে খুব একটা ভালো নেই। তো বাবা ছেলেকে এসে কেঁদে কেঁদে বললেন, দেখ রে বাবা, আমি কি কোনো ভুল করলাম নাকি? তুই তখন বড় হয়েছিস, বলতো। ছেলেটি বলল, না, বুদ্ধিমান ছেলে, সে বাবাকে আঘাত দিতে চাইলো না, বলল, না বাবা, কোনো ভুল তুমি করনি। তো কিছুদিন পর তার বাবাও মারা গেলেন হঠাৎ করেই। মারা যাওয়ার পর তখন মেয়েটি এসে ছেলেটিকে বা ছোট ভাইটিকে তার বাড়িতেই নিয়ে গেল, কারণ তার পড়াশোনা চলছিল, ক্লাস 8-এ পড়তো, তার তখন মেইন সময়টা। নিয়ে যাওয়ার পর তার জামাইবাবু কোনো একটা ইয়েতে ইঞ্জিনিয়ার ছিলেন, সাথে সে কন্ট্রাক্টরের কাজও করতো। সে তাকে
তার কন্ট্রাক্টরের কাজের মতো কিছু কাজে লাগানোর পর কি হচ্ছে যে ওর পড়াশোনাটা ওর হচ্ছে না। ও পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু সে পড়াশোনাটা সে করতে পারছে না। তারপরে দিদির বাড়িতে বেশ অত্যাচারিত হলো। তারপর দিদি একদিন ডিসিশন নিল যে, আমি একটু ছোট করেই বললাম, দিদি মানে মারধরও খেতে হয়েছে ওর জামাইবাবুর কাছে, দিদিকেও খেতে হয়েছে, ওকেও খেতে হয়েছে। তার যেহেতু অপরাধ, সে গরিবের ঘরের ছেলে, গরিব হওয়াটা কি মহাপাপ? তারপর সেই দিদি একদিন ছেলেটিকে, ওর জামাইবাবু খুব মারধর করার পরে দিদি একদিন ডিসিশন নিল যে চল আমি আর তুই আবার আগের মতো বাড়ি চলে যাই, আমি কিছু না কিছু করে তোর পড়াশোনাটা চালাবো আর আমাদের দুজনে চলে যাবে। তো এই হলো গল্পটা। তো এখানে যে অনেক সময় বিয়ের প্রস্তাব খুব ধনী ঘরের থেকে আসলো, অনেকে ভাবে খুব টাকা পয়সা হলেই খুব মানুষ ভালো হয়, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এই গল্পটার থেকে এটাই বোঝা গেল যে সব জায়গায় সুখ পাওয়া যায় না, পয়সায় সুখ আসে না, ধন সম্পত্তিতে সুখ আসে না, সুখটা অন্তরের। সেটা নুন ভাত খেয়েও মানুষ ভালো থাকতে পারে। তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আরেকটা কথা এই গল্পের সাথে আমি বলছি, আজকে যেহেতু ফ্রেন্ডশিপ ডে, আমি আগেও একটা ফ্রেন্ডশিপ ডের কথা বললাম যে বন্ধু নির্বাচন করাটা আমাদের যেমন খুব জরুরি, আর আজকাল আরেকটা জিনিস হয়ে গেছে, কার কত পয়সা আছে সেই অনুযায়ী স্ট্যাটাস মেনটেন, সেই অনুযায়ী বন্ধুত্ব নির্বাচন, সেটা কিন্তু বন্ধ হওয়া উচিত। এটা যুগ যুগ ধরে চলে যাচ্ছে, কিন্তু নিজের অন্তরাত্মার থেকে চিন্তা করা উচিত কে আমার সত্যিকারের আপনজন। পয়সায় আনন্দ ফুর্তি করার বন্ধুত্ব কিন্তু অনেক পাওয়া যায়, কিন্তু বিপদে পড়লে। আরেকটি গল্পতে ছিল যে একটি ছেলে বিয়ে করতে গিয়ে বরযাত্রী নিয়ে গেছে 200 বরযাত্রী, কিন্তু তার স্ত্রী যখন বিয়ের কয়েক বছর পর সন্তান সম্ভাবনা, তার রক্তের দরকার, তখন কিন্তু সেই 200 বরযাত্রীর মধ্যে একজনও এসে পাড়া দেয়নি। তখন কিন্তু সেই মেয়েটির বাপের বাড়ির মানুষ এসে তার পাশে দাঁড়িয়েছিল। তো সেই জন্যই বলছি, আনন্দ ফুর্তি করার জন্য কিন্তু আমরা অনেক মানুষ পাবো, বন্ধুর তখন অভাব নেই। যে ফুর্তি ফার্তি আজকালের অযথা ফুর্তি ফার্তি করবে তাদের জন্য অনেক বন্ধু আছে, কিন্তু যেই সবে নেই, সৎ পথে থাকছে, তার জন্য কিন্তু বন্ধু নেই। এরকম যারা আছে খাঁটি বন্ধু, তো বন্ধু হওয়া উচিত সোনার মতো খাঁটি বন্ধু। তো আমার আজকে এখানেই গল্পটা শেষ করলাম, সঙ্গে একটু কথা বলে দিলাম, কারণ মাত্রই গল্পটা বলেছিলাম আজকে ফ্রেন্ডশিপ ডে। এই কথাগুলো খুব আমার মনে রেখাপাত করে যে বন্ধুত্ব জিনিসটা কী। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, কারণ একবার যারা করেছেন দরকার নেই, আবারও বলছি যদি ভালো লেগে থাকে তবেই সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুদেরকে বলছি। আর রেগুলার আমার চ্যানেলটাকে দেখার চেষ্টা করবেন, কারণ আমি নানান ধরনের জিনিস নিয়ে আলোচনা করব। তো আমি কয়েকদিন 2 দিন আমি দিইনি ব্লগ, কারণ শরীরটা ভালো ছিল না আমার, কিন্তু আজকে আমি আবার একটু সানডে একটু রেস্ট নিয়েছি, একটু ভালো লাগছে বা সময়ও পেয়েছি। সময় না পেলেও আমি ব্লগ দিচ্ছিলাম, কিন্তু শরীরটা একটু খারাপ আমার, সেজন্য আমি বেশি পরিশ্রমটা আর মানে রেগুলারের পরিশ্রমের পরে আর এনার্জি দিয়ে কুলাতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, নমস্কার। তো টিভিটা বন্ধ করো, টিভি চলছে তো। ওর পার্স ওই ঘরে, টিভি কই, টিভি আগে বন্ধ করো। ইমোশনের অবস্থা। আবার যাই কি পার্স আনতে। এক জায়গায় গেলাম, খুব মজা করলাম, ওখানে কোথায় গেছিলাম সেটা দেখতে হলে ব্লগটাকে কিন্তু দেখতে হবে। খুব পছন্দের একজনের সাথে আমি দেখা করতে গেছিলাম, তার বিষয়ে আমি অনেক সময় বলে থাকি ব্লগে। কে সেই মানুষটা দেখার জন্য দেখতে হবে, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর সব সময় আমার পাশে থাকতে হবে। আর মামি আমাদের অনেক কিছু আজকে চললো, গল্প গুজব অনেক কিছু করলাম, অনেক পুরানা স্মৃতি চারণ করলাম, ঠিক না মামি? হ্যাঁ, অনেক দেখলাম, অনেক পুরানো ফটো দেখলাম। আবার কোনোদিনও আমাদের ঘোরার প্ল্যান করতে পারি। হ্যাঁ, মামার বাড়ি আমরা ঘুরতে আসিয়েছি। চলো 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 চলো। এটা আর্টিফিশিয়াল সানফ্লাওয়ার, খুব সুন্দর। এগুলি রাজস্থানি পুতুল না? হ্যাঁ, রাজস্থানি পুতুল পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। সব জায়গায় ক্রিকেট চলছে। আজকের জন্য আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে নিশ্চয়ই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কালকে আরেকটা নতুন দিনের শুরুয়াত, তো কী করা যায় কালকের দিনে আমি দেখাচ্ছি। শুভরাত্রি সবাইকে। হ্যাঁ, সবাইকে গুড নাইট। খুব
সুন্দর একটা কিচেন টিপস দেখাচ্ছি। এটা বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব সহজেই সবজি সংরক্ষণের কাজে লাগবে। তো সেটা কি আমি দেখাচ্ছি এখন। আজকে আমি আরেকটা নতুন টিপস দেখাচ্ছি, কিচেন টিপস, খুব ইউজফুল কিচেন টিপস। এই যে আমি এখানে একটা ব্যাগ, এই ব্যাগটা হচ্ছে পুরনো ট্র্যাক স্যুট। সেই ট্র্যাক স্যুটের একটু পিছন দিকে যাও তুমি, পুরনো একটা ট্র্যাক স্যুট, সেই ট্র্যাক স্যুটটাকে আমি কেটে এইভাবে এখানে একটা গার্ডার লাগিয়ে নিয়েছি, উপর দিকটা তো ফাঁকা। আর এটার মধ্যে আমি লেসরা মূলো অনেক দিন যাবত রেখেছি, যে এক সপ্তাহ, গত রোববারের বাজার। তো খুব সুন্দরভাবে এটা একদম ফ্রেশ আছে, যেমন বাজার থেকে আনা হয়েছিল সেম। তো আমি আরেকটা আগে টিস্যু পেপার দিয়ে একটা দেখিয়েছিলাম, টিস্যু পেপার দিয়ে কীভাবে আমরা কিছু জিনিস সংরক্ষণ করতে পারি। সবসময় এইরকম বড় বড় ব্যাগের মধ্যে ছোট জিনিস রাখা প্রবলেম। তো কিভাবে ওটা দেখেছি, ওটা দেখতে হলে আমার পুরোনো ভিডিওগুলো দেখতে হবে। আর এইটা আরেকটা ট্রিক্স, এটাও খুব কাজের। এগুলো কাপড় বা গেঞ্জি ম্যাটেরিয়াল হলে বেশি ভালো হয়, মানে কটন ম্যাটেরিয়াল যে কোনো। তো এই টিপসটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টস করে জানাতে হবে। আজকের জন্য আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে নিশ্চয়ই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কালকে আরেকটা নতুন দিনের শুরুয়াত। তো কি করা যায় কালকের দিনে আমি দেখাচ্ছি। শুভরাত্রি সবাইকে, হ্যাঁ সবাইকে গুড নাইট।